মুন্সিগঞ্জে আলু বিক্রি হচ্ছে পানির দরে। এতে আলু উৎপাদনের শীর্ষ জেলাটির সংরক্ষণকারীরা বড় লোকসানের মুখে। সরকারি হিসেবে জমিতে কেজি প্রতি আলুর উৎপাদন খরচ পড়ে 15 থেকে 17 টাকা। সঙ্গে হিমাগার ভাড়া 6 টাকা, বস্তা ও পরিবহন খরচ যুক্ত হয়ে কেজিতে খরচ 25 থেকে 27 টাকা। সেই আলু হিমাগার গেটে বিক্রি হচ্ছে 11 থেকে 12 টাকায়। খুচরা বিক্রি হচ্ছে 17 থেকে 18 টাকা। তাই পুঁজি হারিয়ে দিশেহারা কৃষক। অথচ গেল বছর এই সময়ে আলুর খুচরা দর ছিল 60 থেকে 70 টাকা। 50 কেজি আলু আপনার জমিনে থেকে কলাসুর পর্যন্ত পৌঁছাইতে আমার 1200 টাকা খরচ, এখন ব্যস্ত হয় 500 টাকা। আলুটা খেতি করতে 27 টাকা কেজি পড়ছে সেদিনে, এখন আলুটা ব্যস্ত আছে 17 টাকা, 16 টাকা, 18 টাকা। এখন 7 টাকা আর 12 টাকা পায়। এইভাবে যদি হইয়া যায় তো কৃষকও মরতেছে, ব্যাপারী বাচ্চাও মরতেছে। বিদেশে রপ্তানি করিয়া আলুর দাম বৃদ্ধি করা প্রয়োজন। বাজার তো কম, বাজার তো নাই টোটাল বলতে গেলে, কৃষক তো মরে গেছে। দিন দিন মজুদ বেড়ে যাইতেছে, এইভাবে যদি মজুদ বেড়ে যায় আর আলু যদি বিক্রি না করে তো কৃষকরা তো মাঠে মারা হবে। কৃষি বিভাগ বলছে সরকার কৃষকের কথা বিবেচনা করেই দর নির্ধারণ করেছে। পাশাপাশি চেষ্টা চলছে রপ্তানি বৃদ্ধিও। আলু সর্বনিম্ন কোল্ড স্টোর থেকে 22 টাকা মূল্যে বিক্রয় করা হবে। মূল্যটা বাস্তবায়ন করতে পারলে এবারে হয়তো কৃষকরা কিছুটা লোকসান কমে যাবে। এখন কোল্ড স্টোরেজে যে আলু মূল্য নির্ধারণ করে দিয়েছে ওই দরে বিক্রয় করতে পারছে না ব্যাপারীরা, কারণ তারা পরবর্তী মূল্য নির্ধারণ করে দেওয়া নেই। মুন্সিগঞ্জে এবছর 5,07,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছে। জেলার 61টি হিমাগারে এখনও মজুত রয়েছে প্রায় 4 লাখ মেট্রিক টন আলু। অথচ গেল বছর এই সময়ে মজুত ছিল 2,32,000 মেট্রিক টন। মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।